টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও ভারত ঠিকই খেলতে শ্রীলঙ্কার মাটিতে যাবে। শ্রীলঙ্কার মাঠে গিয়ে তারা প্র্যাকটিস করবে এবং পাকিস্তানের ক্রিকেটারদের জন্য অপেক্ষা করবে এবং শেষ পর্যন্ত আম্পায়ার বা ম্যাচ রেফারি যারা আছে তাদের সিদ্ধান্ত নেওয়ার পর আসলে ভারত ক্রিকেট দল আবারও ভারতে ফিরে আসবে। ভাইরে ভাই, এই কথাটা শোনার পর বিশ্বাস করেন ভাই, আমার কি যে মজা লাগতেছে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভারত ক্রিকেট বোর্ড এবং আইসিসি আমাদের বাংলাদেশের সঙ্গে যা করছে, তারপরে এই বিচারটা তাদের হওয়া উচিত ছিল। তারা এখন বুঝতে পারতেছে সেটা বাংলাদেশ না, এটা পাকিস্তান। এখন তারা খেলাক, এখন পাকিস্তানের জায়গায় অন্য কোনো দলকে খেলাক তারা পারলে। ভাই, পাকিস্তান কিন্তু সেই লেভেলের একটা মাইর মারছে, চিন্তা করে দেখেন। পাকিস্তান যদি প্রথম দিকে বলতো যে বাংলাদেশের মতো যে আমরা টি-20 বিশ্বকাপটা বয়কট করবো, তাহলে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যেরকম স্কটল্যান্ডকে খেলাইতেছে আইসিসি বা ভারত ক্রিকেট বোর্ড কিন্তু সেই সময় কি করতো, অন্য একটা দলকে তারা চান্স দিত। এটা কিন্তু 100% কনফার্ম করে বলা যায়। সেইখান থেকে পাকিস্তান এমন একটা সময় সিদ্ধান্ত নিল যে ভারতের বিপক্ষে তারা টি-20 ম্যাচটা খেলবে না। এখন কিন্তু আইসিসির মাথায় হাত, ভারত ক্রিকেট বোর্ডের মাথায় হাত, ব্রডকাস্টারদের মাথায় হাত। পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নিল চিন্তা করে দেখেন ভাই, তাদের মাথায় কিন্তু গিলো আছে বলতে হবে। এমন একটা পর্যায়ে এখন নিয়ে গেছে, ভারত কিছুই করতে পারতেছে না, আইসিসি কোনো কিছুই করতে পারতেছে না, রিকোয়েস্ট করতেছে পাকিস্তানকে। ভাই, আমি আপনাদেরকে পরে শোনাই, মজা পাবেন কথাগুলো শুনে। আমি বলতেছি ভিডিওটা শেয়ার করেন ভাই। এইসব ভিডিও আসলে সবাই দেখা উচিত, বাংলাদেশের মানুষের, ভারতেরও দেখা উচিত। তারা যে বেশি উড়ে না, তারা এখন কোথায় এসে ধরা খাইছে সেটা তাদের দেখা উচিত। তো এখানে বলা হচ্ছে পাকিস্তান বয়কট করলো বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে ভারত। অনুশীলনের পাশাপাশি ম্যাচ খেলার জন্য স্টেডিয়ামও যাবে তারা। সূর্যকুমার যাদবরা অপেক্ষা করবে ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য। ভাই, অপেক্ষা করার কি আছে? পাকিস্তান তো বলছেই বয়কট, তার মানে আপনারা ওয়াক ওভার পেয়ে গেছেন, আপনারা জিতে গেছেন, সেখানে অপেক্ষা করার কি আছে? তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই যে ভারত দল এত ভালো হয়ে গেল, তারা পাকিস্তান দল বয়কট করলো, মাঠে না গেলেও তারা মাঠে যাবে, সেখানে প্র্যাকটিস করবে, পাকিস্তান ক্রিকেট দলের জন্য অপেক্ষা করবে, রেফারির সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করবে। এত ভালো তারা হয়ে গেল। এই বিষয়ে আপনাদের মতামত কি? পাকিস্তানের সিদ্ধান্তটাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।